আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ অনেকদিন পর আপনাদের সাথে আবার ক্লাসে জয়েন করলাম। আশা করি সবার সুন্দর ঈদ কেটেছে এবং সবাই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে গুগল অ্যাডস এর বেসিক যে বিষয়গুলো আছে এবং গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়গুলো আমরা নিয়ে আজকে আলোচনা করব। আমরা যারা গুগল অ্যাডস নিয়ে অলরেডি কাজ করেছি বা অনেকেই জানি যে আমরা গুগল অ্যাডস নিয়ে যেমন যে ফেসবুকে যখন আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করবেন, তখন আপনি চাইলেই যে যে কোনো একটা প্র্যাকটিস পারপাস যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন, বা একটা ডিফল্ট বাই ডিফল্ট একটা অ্যাড অ্যাকাউন্ট দেওয়া দেওয়া থাকে, আপনি সেটার মাধ্যমে কি করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। কিন্তু গুগলের বিষয়টা হচ্ছে এরকম যে তারা এখানে শুধুমাত্র তারাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবে বা তারাই অ্যাকাউন্ট সেট আপ করবে যাদের কি প্রয়োজন আছে বা যারা অ্যাকচুয়াল অ্যাড রান করতে যাচ্ছে। তো এই জিনিসগুলো আসলে কিভাবে আমরা অ্যাড এবং অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে গেলে সেখানে কি পেমেন্ট মেথড অ্যাড করতে হয়, তো আমরা কিভাবে পেমেন্ট মেথড অ্যাড ছাড়া যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, এইগুলা বিষয় আসলে নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। তো আমরা প্রিভিয়াসলি আমরা যে এসইওর ক্লাসগুলো করেছি, সেই এসইওর ক্লাসগুলোতে আমাদের যে অলরেডি আমরা সবাই জানি যে এসইওটা কি একটা অর্গানিক মেথড, যে মেথডের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের ওয়েবসাইট গুলা কি করতে পারি, গুগলে র্যাঙ্ক করতে পারি। যে এসইও হলো এমন একটি টেকনিক যার মাধ্যমে কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজকে গুগলে সার্চ রেজাল্ট পেজে অর্গানিক ভাবে বা ফ্রি Magari ভাবে di noi পাওয়া solo যায়। danno. Prima la soluzione. যেমন আমরা যদি একটু ক্লিক করে দেখি, যে ধরেন আমরা যদি তখন আমরা যে ক্যাট ফুড লিখে সার্চ দিলাম, ক্যাট ফুড লিখে সার্চ করলাম, এই যে ক্যাট ফুড লিখে সার্চ করার কারণে আমাদের এখানে দেখেন অনেকগুলা রেজাল্ট চলে আসছে। এই রেজাল্ট গুলো কি প্রত্যেকটাই তারা কি হচ্ছে অর্গানিক ভাবে র্যাঙ্ক করেছে। এই যে এইখানে দেখেন, এখানে কি প্রত্যেকটা অর্গানিক ভাবে র্যাঙ্ক করেছে। আবার যদি আমরা যে যদি ডোমেইন হোস্টিং লিখে সার্চ দিই, এই যে ডোমেইন হোস্টিং লেখার সময় দেখেন এইখানে যে লেখাগুলা যে স্পন্সর আকার আসছে, এই স্পন্সর আকার গুলাই কি আমাদের আমাদের কি এখানে গুগল অ্যাডস এর মাধ্যমে এসেছে বা এসিএম এর মাধ্যমে এসেছে। আমরা ফেসবুকে যেমন কি কোনো একটা অ্যাড আসলে এখানে অ্যাডস লেখা আসে, সেগুলো আমরা কি করে দিই, কেটে দিতে পারি বা স্কিপ করতে পারি, তেমনি এখানে আমরা কি করতে পারবো, এই বিষয়গুলো দেখলে আমরা বুঝতে পারবো। আবার যদি আমরা একটু নিচের দিকে যাই, এই যে দেখেন এইগুলো আবার এগুলোর উপরে স্পন্সর লেখা নেই, এগুলো সবগুলোই কি আমাদের যে অর্গানিক ভাবে এসেছে। আমরা যদি এই স্পন্সর গুলো যদি হাইড করে দিই, তাহলে দেখেন এখন সবগুলাই কি আমাদের অর্গানিক ভাবে আসছে। এখন আমাদের প্রশ্ন যে আমরা এই অর্গানিক এবং যে এসিএম, এই দুইটার মধ্যে পার্থক্য কি, বা আমরা দুইটার কোনটা করব, বা আমাদের কোনটা গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো আমাদের আগে প্রাথমিকভাবে বুঝতে হবে। এখন দেখেন আমরা যদি কোনো একটা কিছু লিখে সার্চ দিই গুগলে, ধর আমি ডোমেন হোস্টিং কিনবো, ডোমেন হোস্টিং লিখে সার্চ দেওয়ার পরে নর্মালি আমরা যদি খেয়াল করি, এই যে কোনো কিছু লিখে সার্চ দেওয়ার পর আমরা কিন্তু প্রথম রেজাল্টের এই 1 2 3 4 নাম্বার এইগুলাতে যেগুলো আসে এগুলাই কিন্তু আমরা ক্লিক করে ওই ওয়েবসাইটে ঢুকে যাই। যেমন ওই হোস্টিং এ যদি ক্লিক করি, তাহলে আমরা এই হোস্টিং এ ঢুকে যাই। অথবা এই যে ক্যাটফোর্ডে যদি আসি, এখানে প্রথম ধরেন আমাদের এখানে এই যে এটা যেটা আসে, এখানে ঢুকে গেলাম। আমরা কিন্তু কখনোই এই নিচের দিকে এসে বা অন্য 2 3টা পেজ ক্লিক করে যায় না, অন্য 2 3টা ক্লিক করে যায় না। তো এই যে এই বিষয়গুলো কি আমাদের কি ব্যাপার এটা। এখন আমরা যে আমাদের যে ওয়েবসাইটটা বা যারা প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে যাচ্ছে, তারা যদি তাদের ওয়েবসাইটটা এরকম টপ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যদি টপ 3 বা 5 এর মধ্যে নিয়ে আসতে পারে, তাহলে কি হবে, আমাদের তারা তাদের নির্দিষ্ট যে অডিয়েন্সটা আছে বা নির্দিষ্ট যে ট্রাফিকটা আছে তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে পেতে পারবে। তো এটা কি আমাদের কি করতে পারি, এসইও তে আমরা কি করি, কি করতে পারি, ওয়েবসাইট ট্রাফিক বৃদ্ধি করতে পারি, অর্গানিক ভিজিটর আনতে পারি,
ব্র্যান্ড অ্যাওয়ারনেস বৃদ্ধি করতে পারি এবং সেলস এন্ড লিড নিয়ে কাজ করতে পারি। আর এসিএম এর ক্ষেত্রে কি, এসিএম এর ক্ষেত্রে হচ্ছে কি, এসিএম হলো সার্চ ইঞ্জিনের হচ্ছে কি পেইড অ্যাডভার্টাইজমেন্ট, যার মাধ্যমে কি ওয়েবসাইটকে প্রমোট করা হয়। তারপরে কি গুগল অ্যাডস ব্যবহার করে পেইড ক্যাম্পেইন চালানো হচ্ছে কি এসিএম এর একটা মেইন অংশ। এখন এসিএম বলতে আমরা সবাই কিন্তু গুগল অ্যাডস বুঝি, কিন্তু এসিএম বলতে কিন্তু আসলে গুগল অ্যাডস না। এসিএমটা কি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এখন আমাদের অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে না, আমাদের কিন্তু অনেকগুলা সার্চ ইঞ্জিন আছে। প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের জন্য কিন্তু আলাদা আলাদা হচ্ছে কি কি করতে হয়। যেমন এই যে গুগল আছে, মাইক্রোসফট আছে, বাইজু আছে, ইয়ান্ডেক্স আছে, ডাক ডাক গো আছে, ব্রেভ সার্চ আছে, স্টার্ট পেজ আছে, এরকম বিভিন্ন হচ্ছে কি আপনার সার্চ ইঞ্জিন আছে। প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের জন্য আলাদা আলাদা কি করতে হয়, আপনার অ্যাডস রান করতে হয়। তো তেমনি সবচেয়ে জনপ্রিয় একটা মাধ্যম হচ্ছে কি গুগল, একটা সার্চ ইঞ্জিন কি গুগল। সেই গুগলে হচ্ছে কি আমরা কি করি, গুগল অ্যাডস তৈরি করতে পারি। তাহলে গুগল অ্যাডস এর কি কি সুবিধা বা এসএম এর কি কি সুবিধা, এই যে আমরা দ্রুত রেজাল্ট পাওয়া যায়। আমরা একটা টার্গেট করে হচ্ছে ক্যাম্পেইন করলাম, আমরা এইটা যখন আমার ফার্স্টে চলে আসবে তখন আমি কি করতে পারবো, এখানে এটার মাধ্যমে দ্রুত রেজাল্ট পাবো বা দ্রুত ট্রাফিক পাবো। টার্গেট অডিয়েন্সকে নির্বাচন করা যায়, লিড জেনারেশন সহজ হয়, এবং হচ্ছে কি কনভারসেশন ট্র্যাকিং করা সহজ হয়, এবং বিজনেস গ্রোথ হয়। তো এই জিনিসগুলো ছিল মূলত আমাদের এসিএম এর বিষয়, যে আমাদের এখানে যদি সহজেই আমাদের একটা ওয়েবসাইট সহজ কথায় যদি এখানে র্যাঙ্ক হয়, তাহলে মানুষ এখানে ক্লিক করবে, আমার আমার ওয়েবসাইটে কি হবে, আমার ওয়েবসাইট সহজে ট্রাফিক পাবে। আমার ওয়েবসাইটে ট্রাফিক যদি আসে তাহলে আমার প্রোডাক্টটা সেল হওয়ার একটা সম্ভাবনা বেড়ে যাবে। আর যখন সেল হবে তখন কি হবে, আমার বিজনেসের হচ্ছে কি আমার বিজনেসটা গ্রো করবে। তো এইটাই ছিল মূলত এসিএম এর মেইন কনসেপ্ট। তাহলে এসিএম এ যদি আমি এখন করতে চাই তাহলে কিভাবে করতে পারি, আমরা যদি আরেকটু দেখি যে এসিএম এর ক্ষেত্রে বা এসইও এর ক্ষেত্রে কি আপনার রেজাল্ট যদি খরচ এর যদি বিষয় লাগে, এসইও থেকে এটা ফ্রি, তবে একটা নির্দিষ্ট সময় লাগে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে। আর এসিএম এর ক্ষেত্রে কি এটা হচ্ছে পেইড, আপনার টাকা দিলে আপনার ওয়েবসাইট এখানে র্যাঙ্ক করবে, টাকা দেওয়া বন্ধ করে দিলে এখানে আর হবে না কি, এখানে আর এই ওয়েবসাইটটা শো করবে না। তারপর হচ্ছে রেজাল্ট, এটা হচ্ছে ধীরে ধীরে আসে। আর এসিএম এর ক্ষেত্রে কি দ্রুত আসে, আজকে অ্যাড ক্যাম্পেইন করবেন, কালকে দেখবেন হচ্ছে কি এখানে কথার কথা আপনার ওয়েবসাইটটা এখানে টপ পজিশনে চলে আসবে। তারপর ট্রাফিকের ক্ষেত্রে কি আপনার এটা অর্গানিক ভাবে আসে, আর এসিএম এর ক্ষেত্রে এটা পেইড আসে। র্যাঙ্কিং এর ক্ষেত্রে কি এটা অপটিমাইজেশন করার মাধ্যমে কি হয়, এটা র্যাঙ্কিং বাড়ে। আর এসিএম এর ক্ষেত্রে কি অ্যাডভার্টাইজিং যত ভালো হবে, তার এই সেই অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে হচ্ছে কি এটা র্যাঙ্ক বাড়বে। তারপর হচ্ছে কি লং টার্ম বেনিফিটের ক্ষেত্রে এসিও থেকে হচ্ছে লং টার্ম বেনিফিট বেশি, এবং হচ্ছে কি এসি মার্কেটে বাজেট শেষ হয়ে গেলে আপনার কি ট্রাফিকটা বন্ধ হয়ে যাবে। তারপর হচ্ছে সিটিআর তুলনামূলক বেশি, আর এখানে অ্যাড কোয়ালিটির উপর আপনার কি করবে, এই সিটিআরটা ক্লিক থ্রু রেটটা নির্ভর করবে। কারণ এটা এটা আমরা যদি একটু খেয়াল করি, যে আপনার ধরেন অ্যাডটা অনেক ভালো, এখানে অনেক ভালো ভালো ইনফরমেশন দিয়েছে, তাহলে কিন্তু মানুষ এখানে ক্লিক করবে। আবার দেখেন এই যে এটা একটা এটা এই যে নিচেরটা বা উপরেটা এই তিনটার মধ্যে যদি আমরা একটু খেয়াল করি, এটার মধ্যে যদি আমরা একটু খেয়াল করি, দেখেন এইটাতে টোটাল ইনফরমেশন সবকিছু দেওয়া আছে কি, মেটা ডিসক্রিপশন দেওয়া আছে, টাইটেল দেওয়া আছে, তারপর হচ্ছে কি সাইট ম্যাপ তৈরি করে দেওয়া আছে, কিন্তু এটার মধ্যে কি, এটার মধ্যে কিচ্ছু দেওয়া নাই তেমন, এটা একদম খালি খালি লাগতেছে একটা description দেয়া আছে, তবে কি সেটা একদম খুব মানে অল্প আর কি, এটা প্রপারলি হচ্ছে কি তাকে বুঝাচ্ছে না যে এটা আসলে কোন উদ্দেশ্যে দেওয়া আছে। আবার এটা যদি খেয়াল করে দেখেন, এটা আবার কি সেম আপনি এখানে ডোমেইন চেকার, বাংলাদেশ ফাইন্ড ডোমেইন বা চোল, এই এই টাইপের জিনিসপত্র কি এখানে দেওয়া আছে। তো এটা বলছে কি আপনার অ্যাড কোয়ালিটির উপর ডিপেন্ড করবে আপনার হচ্ছে কি এই এসিএম এর ক্ষেত্রে সিটিআরটা কেমন বাড়বে। তো এখন হচ্ছে কি গুগল অ্যাডসটা কি আমাদের বুঝতে হবে, গুগল অ্যাডসটা হচ্ছে গুগল অনলাইন প্ল্যাটফর্ম, যার মাধ্যমে হচ্ছে কি আমাদের সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, ভিডিও অ্যাড, শপিং অ্যাড, অ্যাপ প্রমোশন অ্যাপ, এইগুলো বিভিন্ন দেখায়। সার্চ এন্ড কোনটা, আমরা যখন এই যে গুগল কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিছি, এই যে রেজাল্ট গুলো আসছে, এটাকে বলা হয় কি, এটাকে কি বলা হয় বলেন তো,
হ্যালো। এটা কি সারসেট? এটাকে বলা হয় সার্চ চ্যাট। আবার যদি ধরুন আমরা যদি ইউটিউবে যাই, কথার কথা, এই যে দেখেন একটা অ্যাড চলে আসছে, এই অ্যাডের নাম কি বললেন তো? ডিসপ্লে ডিসপ্লে। আচ্ছা। আবার ধরেন হচ্ছে এখানে একটা ভিডিও অন করলাম, এই যে একটা অ্যাড চলে আসছে, এটাকে কি বলা হয়? এটাও ডিসপ্লে অ্যাড। ভিডিও ইনস্ট্রিমেট অ্যাডস। স্যার, ইনস্ট্রিমেট। হ্যালো, জি স্যার, আপনি ডিসপ্লে একজন অ্যাড। বলেন। স্যার, ভিডিও অ্যাড। আচ্ছা, তারপরে আমরা যদি এরকম আসি, ধরুন হচ্ছে প্রথম আলোতে যদি যাই, এ তো একটা সই করতেছে না। এই যে এখানে একটা অ্যাড আছে না, এই অ্যাডটা তো শো করতেছে না। কি ব্যাপার, অ্যাড গুলা শো করতেছে না? এটা মনে হয়, স্যার এটা মনে হয় নেটের প্রবলেম। আচ্ছা, তো গুগল অ্যাডসে হচ্ছে কি বিভিন্ন প্রায় 8 ধরনের অ্যাডস ক্যাম্পেইন করা যায়। একটা হচ্ছে কি সার্চ অ্যাড। সার্চ অ্যাড কি যেটা আমরা হচ্ছে কি গুগলে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে টেক্সট আকারে যে বিজ্ঞাপনগুলো বা আমাদের যে অ্যাডস গুলো দেখা যায়, সেটা সেটা হচ্ছে কি সার্চ। যেমন আমরা ডোমেনসটা লিখে সার্চ দিয়েছি, এইখানে যে অ্যাড গুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে কি, এটাকে বলা হয় সার্চ অ্যাড। মনে রাখবেন, এটাকে বলা হচ্ছে কি সার্চ অ্যাড। এই অ্যাডটা হচ্ছে কি নর্মালি হচ্ছে টেক্সট আকারে কি করে আপনাকে শো করে। তারপরে আরেকটা অ্যাড হচ্ছে কি ডিসপ্লে অ্যাড। ডিসপ্লে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট বা ব্লগ বা অ্যাপের যে ব্যানার বা ইমেজ বিজ্ঞাপন দেখেন, এই যে এখানে যে এই যে এখানে যে বক্স আকারে যে অ্যাডটা শো করতেছে বা এখানে যে অ্যাডটা আছে, এই অ্যাডটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হয় ডিসপ্লে। ডিসপ্লে অ্যাড। আবার এই যে এই যে আমরা ইউটিউবে ঢুকলাম, ইউটিউবে ঢুকার পরে একটা ভিডিও আসলো, আমরা একটু পরে এটাকে কি করে দিব, এটি একটু পরে স্কিপ করে দিব। স্কিপ করে দিলাম, যে যে অ্যাডটা হলো এটাও বলা হয় কি ভিডিও অ্যাডস। যেটা হচ্ছে কি গুগলের যে পার্টনার প্ল্যাটফর্ম ইউটিউব, এই ইউটিউবের যে ভিডিওগুলো আছে, শুধুমাত্র এই ইউটিউবের ভিডিওগুলোতে হচ্ছে কি আপনার এই অ্যাডটা দেখা। তবে এই অ্যাডগুলো আপনি কি করতে পারবেন, 5 সেকেন্ড পরে আপনি কি করতে পারবেন, স্কিপ স্কিপ করতে করা পারবেন। যাবে। তারপর হচ্ছে কি আরেকটা আছে শপিং অ্যাড। শপিং অ্যাড কোনটা, আমরা যদি ধরেন এখন তো আসতেছে না।
এটা ওয়ান কাইন্ড অফ এরকম যে প্রাইস সহকারে যেটা শো করে, এটাই আসলে এখানে এইভাবে আসতেছে না, এরকম হচ্ছে ঘর ঘর আকারে আসে। আপনারা কখনো খেয়াল করছেন কিনা জানি না, এই যে কোনো লেখা স্যার এরকম ঘর ঘর আকারে ওই প্রোডাক্টটা সব প্রাইস সহ চলে আসে। এটাকে বলা হচ্ছে কি শপিং অ্যাডস। তারপরে আরেকটা হচ্ছে কি অ্যাপ অ্যাডস। অ্যাপ, বিভিন্ন অ্যাপ ইনস্টল করার জন্য যে হচ্ছে কি অ্যাডটা চালানো হয় সেটাকে বলা হয় কি অ্যাপ অ্যাডস। যেমন হচ্ছে গুগল প্লে স্টোর বা ইউটিউব বা জিমেলে যে কোনো অ্যাপ ইনস্টল করার যে প্রসেস গুলো দেখায় সেগুলো হচ্ছে কি, যেমন আমরা যদি ফুড পান্ডা অ্যাপস, এই যে দেখেন মানে এরকম আকারে যখন হচ্ছে আপনার কাছে অ্যাডটা চলে আসবে, সেগুলো হচ্ছে কি আপনাকে এই অ্যাপ অ্যাডস বলা হবে। এছাড়া হচ্ছে বিভিন্ন পারফরমেন্স ম্যাক্স আছে, ডিমান্ড জেন ম্যাক্স আছে। ডিমান্ড জেন হচ্ছে কি আপনার এই যে ইউটিউব বা ডিসকভার ফিডে বা জিমেইলে যে ভিজুয়াল কন্টেন্ট গুলো দেখায় সেগুলো হচ্ছে কি ডিমান্ড জেন অ্যাডস। আমরা বলেন তো এই যে জিমেইলে যেগুলা একটা অ্যাড আসে, এই যে প্রমোশন আসলে, ওইখানে তো আসতেছে না, এই যে এখানে দেখবেন এই যে স্পন্সর অ্যাড আসছে, এগুলোকে কি অ্যাডস বলা হয় বলতে পারবেন কেউ? হ্যালো? না স্যার। এগুলোকে স্পন্সর অ্যাডস বলে। এগুলো তো স্পন্সরই, কিন্তু এগুলোকে কি কি বলা হয়? এটাকে বলা হয় ডিমান্ড জেন অ্যাডস। এটাকে বলা হয় হচ্ছে কি ডিমান্ড জেন অ্যাডস বলা হয়। তো এরকম হচ্ছে বিভিন্ন অ্যাডস আমরা হচ্ছে কি কি করতে পারবো, এগুলোর মাধ্যমে আমরা যখন কাজ করব তখন দেখবো। যেমন হচ্ছে যে এই যে সার্চ ক্যাম্পেইন, তারপর ডিসপ্লে ক্যাম্পেইন, ভিডিও ক্যাম্পেইন, অ্যাপ প্রমোশন, পারফরমেন্স ম্যাক্স, তারপর হচ্ছে এই এই টাইপের হচ্ছে অ্যাডস গুলো আমরা দেখতে পাই। এখন আমরা যদি একটা অ্যাড, গুগল অ্যাডস এর হচ্ছে কি কিছু গুরুত্বপূর্ণ টার্মস আছে, তার মধ্যে হচ্ছে কি একটা হচ্ছে কি আপনার কিওয়ার্ড। যে কিওয়ার্ড, যেমন আমি এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ করলাম, এই ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ করার পরে আমার যে অ্যাড গুলো আসবে, যেমন এই যে অলরেডি চলে আসছে, এই যে অলরেডি দেখেন স্পন্সর রেজাল্ট দিয়ে চলে আসছে অনেকগুলা। তো এইগুলো হচ্ছে কি, এইগুলো আমার হচ্ছে কি এই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আসছে। তারপরে সিপিসি, কস্ট পার ক্লিক, যে যেমন এই অ্যাডটা আসলো, এখানে ক্লিক করলাম, ক্লিক করার জন্য প্রতি অ্যাডের জন্য ক্লিকের জন্য কত টাকা কেটে নিবে, সেটা হচ্ছে কি সিপিসি, কস্ট পার ক্লিক। তারপর সিটিআর, ক্লিক থ্রু রেট। সিটিআর এর আবার একটা হচ্ছে কি সূত্র আছে, যেমন ক্লিক ক্লিক ভাগ ইমপ্রেশন প্লাস 100%। তারপরে ইমপ্রেশন, একটা অ্যাড কতবার দেখাচ্ছে, ধর আমি এই কিওয়ার্ড নিয়ে সার্চ করলে এই কিওয়ার্ড নিয়ে আমার ওয়েবসাইটটা বা আমার হচ্ছে কি অ্যাডটা কতবার দেখালো, কতবার একজন অডিয়েন্সের সামনে আসলো, সেটাকে বলা হচ্ছে কি ইমপ্রেশন। তারপর কনভারসেশন, কি ভিজিটর যখন কোনো একটা ফর্ম ফিল আপ করবে বা কোনো একটা কল করবে বা কোনো একটা পারচেস করবে বা কোনো একটা রেজিস্ট্রেশন করবে, এই টাইপের কোনো কিছু থাকলে সেটাকে বলা হচ্ছে কি কনভারসেশন বলা হয়। তারপর হচ্ছে কি এই যে কোয়ালিটি স্কোর, আপনার অ্যাডটা হচ্ছে কি যত বেশি ভালো করবে তত বেশি হচ্ছে কি করবে আপনার এই কোয়ালিটি স্কোরটার মাধ্যমে কি করবে আপনার ওই অ্যাডটা তত বেশি আপনার মানুষের সামনে পাঠাবে। এ পর্যন্ত বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, এখন আমি মাত্র একটা টার্ম বললাম যে হচ্ছে কি এই যে কোয়ালিটি স্কোর, এই কোয়ালিটি স্কোরটা হচ্ছে কি কেউ কে আমাকে একটু এক্সপ্লেন করে দিতে পারবেন কোয়ালিটি স্কোরটা কি মূলত? পণ্যের গুণগত মানের উপর মানে রেটিং দেয়া স্যার, এরকম কিছু হবে কি?
অন্য কেউ? আর কেউ? এই অ্যাডের গুণগত মান নির্ধারণ করে সম্ভবত। আচ্ছা, অ্যাডের গুণগত মান নির্ধারণ করে। এই অ্যাডের গুণগত মান কে নির্ধারণ করে বা কিভাবে নির্ধারণ বা কিভাবে আপনি বুঝবেন যে এটার কোয়ালিটিটা কেমন? স্যার ওই ওয়েবসাইটে লোডিং টাইম কেমন, তারপরে সার্ভিসটা কেমন, এরকম মেলা কিছু ইয়ে করে, নির্ভর করে। আচ্ছা, তো এই ক্ষেত্রে কিছু হচ্ছে যে টার্ম আছে, আমরা যদি একটু খেয়াল করি, এই টার্মটা বোঝার চেষ্টা করি, তাহলে মনে করি আমাদের আশা করি একটু বুঝতে সহজ হবে। আচ্ছা, তো এইখানে যদি আমরা একটু খেয়াল করি যে আমরা কিছু যে অ্যাডটা রান করতেছে অ্যাডভার্টাইজার, মনে করেন এটা অ্যাডভার্টাইজার, এটা হচ্ছে কি ম্যাক্স সিপিসি। ম্যাক্স সিপিসি, তারপর হচ্ছে এটা হচ্ছে ওই যে কোয়ালিটি স্কোর, অ্যাড র্যাঙ্ক, আর হচ্ছে কি পজিশন। এই জিনিসটা দেখবো মূলত আমরা, ধরেন আমি একটা ধরেন ক্যাট ফুড নিয়ে আমি হচ্ছে কি করলাম, ক্যাট ফুড নিয়ে আমি ধরেন হচ্ছে একটা অ্যাড রান করলাম। এখন বাজারে কি আমার মতো আমি একাই কম্পিটিটর? আমার অন্তত আরো 10 জন কম্পিটিটর আছে না? এই 10 জন কি প্রত্যেকজন হচ্ছে কি অ্যাড রান করতেছে না? এখন টার্গেট, আমিও যাদেরকে টার্গেট করছি তারাও তো তাদেরকে টার্গেট করছে, বা আমার কম্পিটিটরের সেম অডিয়েন্সকে টার্গেট করছে। এখন আমার অ্যাডটা বা আমার আরো 10 জন কম্পিটিটরের অ্যাডটা কার্ডটা কোন পজিশনে থাকবে, কার্ডটা ওই যে আমরা যেমন একটু আগে সার্চ করে দেখলাম যে 1 2 3 এরকম সিরিয়াল র্যাঙ্কিং আকার আসছিল না? আসছিল? জি স্যার। তো সেই কার্ডটা কোনটা 1 নাম্বার যাবে, কার্ডটা 2 নাম্বার যাবে, কার্ডটা 3 নাম্বার যাবে, এটা কি মানে এমনি এমনি আসবে? না স্যার। এটা টোটালটা হচ্ছে আমাদের যার যার অ্যাডস এবং হচ্ছে কি যে এক্সপার্ট হচ্ছে কি সেই অ্যাডসটা রান করবে তার উপর হচ্ছে কি ডিপেন্ড করবে। ধরেন আমার অ্যাডভার্টাইজার আমি যদি মনে করি, ধরেন একটা কম ইয়ার নাম হচ্ছে ধরেন 1D 1 2 3 4, ঠিক আছে? তো এই 4কে দিলাম, কি করলাম, এই 4টা হচ্ছে কোম্পানি কি করে ক্যাট ফুডের উপর তারা অ্যাড রান করে, এই 4টা কোম্পানি। এখন এদের প্রত্যেকজনের হচ্ছে কি ধরেন ম্যাক্সিপিসি মানে কস্ট পার ক্লিক, কস্ট পার ক্লিক এর দিলাম ধরেন হচ্ছে যে $2, এর দিলাম ধরেন $3,
এর দিলাম ধরেন $3, এর দিলাম হচ্ছে কি ধরেন $4। ঠিক আছে? এখন তাহলে এই যে কোয়ালিটি স্কোরটা, এই কোয়ালিটি স্কোরটা আপনাকে কি করবে, গুগল দিবে বা যে সার্চ ক্যাম্পেইনে আপনি অ্যাড রান করতেছেন সে দিবে। এটা আপনাকে কখনো দেখায় দিবে না। এই জিনিসটা হচ্ছে কি আপনাকে ধরেন আপনার অ্যাডের উপর ডিপেন্ড করবে, আপনার অ্যাডটা কতটা ভালো, আপনার অ্যাডের কন্টেন্ট গুলা কেমন, মানে টোটাল কথা আপনার মনে করেন যে আপনার পুরো অ্যাডের উপর ডিপেন্ড করে দিবে। এখন যার একটা অ্যাড, গুগল অ্যাড রান করতে যা যা বিষয়গুলো লাগে বা যে স্ট্র্যাটেজি গুলো মেনটেন করতে হয়, যে প্রপারলি মেনটেন করবে তাকে ধরেন হচ্ছে কি এই স্কোরটা থাকবে 10-এর মধ্যে, 1 থেকে নিয়ে এই 10-এর মধ্যে থাকবে বা থাকে। ধরুন যে সবচেয়ে বেটার করলো তাকে কি করলো, তাকে দিল ধরুন 10। যে একটু ভালো আর একটু খারাপ করলো তাকে দিল 8। ধরুন যে আর একটু কি করলো তাকে দিল 9। ধরুন আর একটু যে ভালো করলো তাকে দিল কি ইয়া ধরুন 7। তাহলে দেখেন এখন এখন এই অ্যাড র্যাঙ্কটা তাহলে কিভাবে হবে? তাহলে এটা হবে কি, এইটা এই ম্যাক্স সিপিসি আর হচ্ছে কি এই পজিশন বা কোয়ালিটি স্কোর, এটা হচ্ছে কি গুণ হবে। তাহলে এটা কত, 10 দোকানে কত, 20। এখন এটা এটা প্রথমটা পাশাপাশি হলো, পরের গুলা কি হবে, পরের গুলা হবে এই বরাবর, আগেরটার হচ্ছে কি ম্যাক্স সিপিসি আর পরেরটার ওই কোয়ালিটি স্কোর হচ্ছে গুণ হবে। তাহলে এটা কত হলো, 8 দোকানে 16। তাহলে এটা এটা কত হবে, 3 নং 27। আর এটা কত হবে, 128। তাহলে কত হবে, 3 নং ইয়া সরি 128 স্যার। 3 নং 27, 3 7 21। আচ্ছা, এখানে একটু একটু ইয়ে হয়েছে, এটা হবে কি ধরেন এই যে 10 দোকানে কত, 20। আর 3 6 সরি 3 8 24, এটা হবে 24। আর এটা হচ্ছে 3 নং 27, আর এটা কি 4 7 28। একটু ভুল হয়ে গেছে। তাহলে দেখেন এখন এইখানে এর স্কোর কত, 20, এর স্কোর কত 24, এর 27, এর কত 28। এখন একটু খেয়াল করে দেখেন এর অ্যাড পারফরমেন্স কত, 7, কিন্তু তার ম্যাক্স সিপিসি কত, 4, মানে $4। সে তাহলে কত পজিশনে চলে গেল, 1 নাম্বার পজিশনে চলে গেল। আবার সে তার কি কোয়ালিটি স্কোর একটু ভালো, কিন্তু কি তার ম্যাক্স সিপিসি কি কম, সে কতই চলে আসলো, 2 নাম্বার পজিশনে চলে আসলো। এর কত, এর হচ্ছে যে কোয়ালিটি স্কোর হচ্ছে কি 8, কিন্তু ম্যাক্স সিপিসি কত 3, সে পজিশনে কত চলে আসলো, 3 নাম্বারে। কিন্তু এর এর সবচেয়ে ভালো, কিন্তু হচ্ছে কি ম্যাক্স সিপিসি কম হওয়ার কারণে এ কত নাম্বার পজিশনে চলে গেল, 4 নাম্বার। তাহলে আপনার এই জিনিসটা বুঝতে পেরেছেন যে আপনার কি হতে হবে, আপনার ম্যাক্স সিপিসিও ভালো হইতে হবে, এবং কি কোয়ালিটি স্কোরও আপনার কি হইতে হবে, বেটার হইতে হবে। এটা যদি না হয় তখন কি হবে, আপনার ওই একটা ভালোভাবে কি করবে না, র্যাঙ্ক করবে না। এখন কথার কথা, আমি যদি এখানে কোনো কারণে একটা বাড়াই দিই, $1 বাড়াই দিই, কারণ এখানে 2 থেকে এখানে কি করে দিলাম, 3 করে দিলাম, তাহলে দেখেন এটা স্কোর কত হয়ে যাবে, 30 হয়ে যাবে। তখন কি করবে, এই কিন্তু আর 1 নাম্বার পজিশনে থাকবে না, এ তখন কি হয়ে যাবে, 1 নাম্বার
1 নাম্বার পজিশনে চলে আসবে, আর এই হয়ে যাবে কি তখন 2, আর এই যাবে 3, আর এই যাবে তখন কি 4 নাম্বার পজিশন। তাহলে আমরা এর থেকে বুঝতে পারলাম, আমরা ওই যে মাঝে মধ্যে বলি না যে আমাদের অ্যাড কি করতে হবে, প্রথমে রান করার পরে সেটাকে কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে বা পর্যবেক্ষণ করতে হবে, পরবর্তীতে সেখানে কি করতে হবে, একটু আপডেট বা অপটিমাইজেশন বা পরবর্তীতে অ্যাডের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে সেটাকে কি করতে হয়, কাস্টমাইজেশন করতে হয়। বুঝতে পেরেছি? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে এখানে যে আমার অ্যাডটা তাহলে কার কোন অ্যাডটা কত পজিশনে দেখাবে, এটা বুঝতে পেরেছি? স্যার এখন আমি যে এখানে ম্যাক্স সিপিসি কত দিলাম, $3 দিলাম, এর দিলাম হচ্ছে কি $3 বা এর $3 বা এর $4, আসলে অ্যাকচুয়ালি কাটবে কত? এর যে $3 দিলাম এর কি $3 কাটবে? এর যে ধরুন $3 এর কি $3 কাটবে, এর যে 4 দিলাম এর কি $4 কাটবে কিনা? স্যার কম বেশি তো হবে। এখানে কম বেশি হবে। সেই কম বেশি করারও একটা সূত্র আছে, যেমন হচ্ছে আমরা যদি 1 নাম্বারের জন্য ধরি, 1 নাম্বারের জন্য কত কাটবে, এটা বের করার সূত্র হচ্ছে আপনার আপনার যে অ্যাড র্যাঙ্ক থাকবে, সেই অ্যাড র্যাঙ্কটাকে আপনার কি করতে হবে, আপনার কোয়ালিটি স্কোর দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এর যদি অ্যাড র্যাঙ্ক 30 হয়, তাহলে এর কোয়ালিটি স্কোর কত, 10, তাহলে 10 দিয়ে 10 ভাগ। সাথে কত করতে হবে, এর সাথে যোগ করতে হবে একটা একটা নির্দিষ্ট একটা মান থাকে, সেটা হচ্ছে কি 0.001। তাহলে তাহলে দেখেন এটা এটা উত্তর কত আসে, 30টা 10 দিয়ে ভাগ করলে 3.01 কাটবে। ঠিক আছে? এখন তাহলে 2 নাম্বারের যদি কত টাকা খরচ হবে এটা যদি দেখতে চাই, তাহলে 2 নাম্বারের কোয়ালিটি স্কোর কত, সরি 24 অ্যাড র্যাঙ্ক কত, 24। তাহলে আমরা এখানে অ্যাড র্যাঙ্ক 24 দেখি, ভাগ কত। এখন আমরা বলছিলাম যে এর কোয়ালিটি স্কোর দিয়ে কোয়ালিটি এটাকে স্কোর ভাগ দিছি, আর কিন্তু এটার ক্ষেত্রে যেহেতু এটার সাথে এটার কম্পারিজন আসতেছে, সেক্ষেত্রে এটার আগে যেটা আছে সেটার কি হবে, আগের যত কোয়ালিটি স্কোর আছে সেটাতে ভাগ যাবে। তাহলে আগেরটা কোয়ালিটি স্কোর কত ছিল, 10, মানে যে পজিশনে থাকবে তার আগের পজিশনটার সাথে দিয়ে যোগ এত। তাহলে 2 এটা কত আসবে, 24টা 10 দিয়ে ভাগ দিলে কত আসে, 2.41। 2.4 বা এরকম সামথিং আসবে, তাই না? 2.41 টোটাল। 2.41 আসবে। তো এরকম ওর হচ্ছে কি করবে, আমার এই ম্যাক্স সিপিসিটা কত কাটবে না কাটবে এটার মাধ্যমে কি করা যায়, ক্যালকুলেশন করা যায়। এরকম করে 3 নাম্বার 4 নাম্বার পজিশনটা আপনারা আশা করি বের করতে পারবেন। এখন একটা অ্যাড ক্যাম্পেইন করতে গেলে আরো কিছু বিষয় মেনটেন করতে হয়, আমরা যদি একটু খেয়াল করি। আমরা যদি আর একটু কিছু বিষয় খেয়াল করি, সেটা হচ্ছে একটা অ্যাড ক্যাম্পেইন এই 4 PS এর উপর ডিপেন্ড করে। এই 4 PS বুঝি আমরা, 4 PS হচ্ছে প্রোডাক্ট অর সার্ভিস, সার্ভিস, তারপর হচ্ছে কি প্রাইস, তারপর হচ্ছে প্লেস,
এবং হচ্ছে কি প্রমোশন। এই চারটা জিনিসের উপর বা 4Ps এর উপর ডিপেন্ড করে প্রত্যেকটা কোম্পানি তাদের কি করে মার্কেটিং স্ট্র্যাটেজি বলেন বা মার্কেটিং হচ্ছে যে কি তাদের টেকনিক, এগুলো হচ্ছে কি ক্রিয়েট করে। যেমন আপনি কোন একটা প্রোডাক্টের মার্কেটিং করবেন, ধরেন আপনি কোন একটা প্রোডাক্টের মার্কেটিং করবেন বা কোন একটা সার্ভিসে, তাহলে কি করবেন, আপনি সেই প্রোডাক্টটা কোন জায়গার জন্য, ঢাকার জন্য না রাজশাহীর জন্য না খুলনার জন্য না চট্টগ্রামের জন্য, এটাকে হচ্ছে কি ঠিক করবেন। সেই জায়গার মানুষের হচ্ছে কি করবে, তাদের হচ্ছে ক্রয় ক্ষমতা বা তাদের হচ্ছে যে কি টাইপের হচ্ছে তারা কত টাকার বা কত ইয়ের হচ্ছে যে অ্যাক্টিভিটি, সেই তাদের অ্যাক্টিভিটিস উপর ডিপেন্ড করে তাদের কি প্রাইস সিলেকশন করবেন। এবং সেগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে কি কোন প্রমোশন করলে তারা কি করবে, প্রোডাক্টটা দেখবে, সেটা হচ্ছে কি করবেন, চেক করবেন এই প্রমোশনের মাধ্যমে। তাহলে আমরা কি করি, মার্কেটিং প্ল্যান তৈরি করতে গেলে এই 4Ps এর ব্যবহার করি। একটা হচ্ছে প্রোডাক্ট, একটা হচ্ছে কি প্রাইস, একটা হচ্ছে প্লেস, আর একটা হচ্ছে কি প্রমোশন। বুঝতে পেরেছি? এখন আমরা হয়তো বিভিন্ন সময় এই জিনিসটার নাম শুনেছি যে ডাটা ড্রিভেন অ্যাডস, এই নামটা সবাই শুনেছি, বা ডাটা ড্রিভেনের নাম শুনেছি। না স্যার, এটা শুনিনি। আচ্ছা, ডাটা ড্রিভেনটা কি? ডাটা ড্রিভেনটা হচ্ছে আপনার মূলত ডাটা বা তথ্যের উপর ভিত্তি করে যে সিদ্ধান্ত নেওয়া হয়। ধরেন আপনি একটা মার্কেটিং করবেন, সেই মার্কেটিং এর ওইখানে 10% কেন আপনি ডিসকাউন্ট দিবেন, আপনি যে একটা গুগল অ্যাডস রান করবেন সেখানে 10% আপনি কেন পার্সেন্ট দিবেন, এটি কি আপনি মানে মনের ইচ্ছা মতো দিয়ে দিবেন? সেটা অবশ্যই আপনি কি করবেন, আপনার নির্দিষ্ট ইচ্ছা অনুযায়ী দিবেন না, সেটাই কি করবেন, কোন একটা প্রিভিয়াস কোন একটা ক্যাম্পেইনকে অ্যানালাইসিস করবেন বা প্রিভিয়াস কোন একটা বিষয়ের উপর থেকে আপনি হচ্ছে কি এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু আপনি সেটার একটা মার্কেটিং অফার দিবেন। তো এই যে কোন একটা ডাটা বা কোন একটা তথ্যের উপর ভিত্তি করে আপনি যে একটা সিদ্ধান্ত নিলেন, সেই সিদ্ধান্তটাকে বলেছি ডাটা ড্রিভেন বলা হয়। এখন ডাটা ড্রিভেন করতে গেলে আমাদের কয়েকটা জিনিস একটা মেনটেন করতে হয়, সেটা হচ্ছে কি রাইট টাইম, রাইট অ্যাডস, এবং হচ্ছে কি রাইট পিপল। তাহলে প্রথমে কি হচ্ছে রাইট টাইম, রাইট টাইম বলতে হচ্ছে কি আপনার এখন হচ্ছে বাংলাদেশে ধরুন হচ্ছে একটা ঈদের সময় গেল বা বাংলাদেশে এখন গরমকাল, এখন এই গরমকালে যদি আপনি হচ্ছে কি শীতের কোনো একটা প্রোডাক্ট অ্যাড দেখানো শুরু করেন, কেউ কিনবে? না স্যার। অবশ্যই কিনবে না। তাহলে এটা হচ্ছে কি রাইট টাইম, তার মানে আপনি এটা দ্বারা বুঝায় কাস্টমার যখন কোনো কিছু কেনার বা সিদ্ধান্ত নেওয়ার সবচেয়ে উপযুক্ত অবস্থায় থাকে তখন তাকে হচ্ছে কি সেই অ্যাডটা দেখানো। এখন কেউ যদি গুগলে ধরেন গিয়ে সার্চ করে যে ধরেন হচ্ছে যে কি যেন বলে রিজনেবল ফোন, রিজনেবল প্রাইস ফোন বা রিজনেবল প্রাইসে কি হতে পারে, ধরেন হচ্ছে যে শার্ট, তাকে যদি আপনি 2,000 বা 3,000 বা 4,000 টাকার একটা শার্ট দেখান, তাহলে হবে? হবে না। তাহলে কি করবেন, আপনি ওই সময় তাকে কি করতে হবে, সে রিজনেবল যে টাইমটা চাচ্ছে বা রিজনেবল যে প্রাইসের প্রোডাক্টটা চাচ্ছে, তাকে কি করতে হবে, সেই টাইমে সেই সময়ে কি করতে হবে, সেই প্রোডাক্টটা দেবে। ধরুন কেউ একজন সকালবেলা সার্চ দিল যে রিজনেবল প্রাইসে হচ্ছে শার্ট খুঁজতেছে, তাকে দুপুরে বা পরবর্তী সময়ের মধ্যেই তাকে কি করানো, ওই টাইপের বা ওই যে জিনিসটা সে চাচ্ছে সেই টাইপের হচ্ছে কি অ্যাড টাকা দেখানো। তারপর হচ্ছে কি রাইট অ্যাড বা সঠিক অ্যাড যেটাকে বলা হয়।
ধরেন আমি খুঁজতেছি হচ্ছে শার্ট কেনার জন্য, আর আপনি আমাকে প্যান্টের অ্যাড দেখাচ্ছেন, তাহলে হবে? আপনি আমাকে প্যান্টের অ্যাড দেখালে আমি জীবনেও এখন প্যান্ট কিনবো না। আমি খুঁজতেছি অনলাইনে মোবাইল, আপনি আমাকে ল্যাপটপের অ্যাড দেখাচ্ছেন, যত ভালো অ্যাডসই হোক না কেন, যত রিজনেবল প্রাইস হোক না কেন, আমি কিন্তু তখন ল্যাপটপ কিনবো না। তারপর হচ্ছে কি রাইট পিপুল, মানে সঠিক ব্যক্তির কাছে হচ্ছে কি আপনার অ্যাডটা পৌঁছানো। ওই যে আমি বললাম আমি শার্ট কিনতে চাচ্ছি, আপনি আমাকে প্যান্টের অ্যাড দেখাচ্ছেন, আমি কিন্তু আপনার জন্য রাইট পিপুল না। তো এই তিনটা জিনিসকে ডিফাইন করে যে সুন্দর হচ্ছে কি অ্যাড ক্যাম্পেইন করতে পারবে, তার একটাই হচ্ছে কি দিন শেষে, সেই দিন শেষে তার কি হবে, সেই অ্যাডটা সাকসেস হবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার, আমি কিভাবে রাইট টাইম, রাইট অ্যাড বা রাইট পিপুল নিশ্চিত করব? এটা একটা প্রশ্ন আসে না? তাও একটু বলেন তো এটা কিভাবে আমরা করতে পারি? কারো কোনো আইডিয়া আছে যে কিভাবে রাইট টাইম, রাইট অ্যাডস বা রাইট পিপল আমরা মেনটেন করতে পারি? স্যার ফেসবুকের ক্ষেত্রে তো অনেকগুলো অপশন থাকতো এখানে। ডেমোগ্রাফিক ফ্যাক্টর একটা কাজ করে, তারপর মোবাইল ইউজার একটা কাজ করে, ডাটা কাজ করে। আর গুগল এর ক্ষেত্রে? স্যার গুগলের ক্ষেত্রেও এরকম কিছু একটা থাকবে। গুগল অ্যাডসও ঠিক সেম, আমাদের হচ্ছে কি ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক, বিহেভিয়ার, এগুলো অনুযায়ী কি করতে করা যাবে, আমাদের যে টার্গেটেড পিপুল আছে তাদেরকে কি করতে যাবে, টার্গেট করা যাবে, তারপর রিটার্গেটিং ক্যাম্পেইন করা যাবে। আমাদের হচ্ছে স্যার অ্যাড। টাইমটা স্যার টাইমটা আমি তো বোঝাটা স্বাভাবিক, কিন্তু ওই পিপুল সিলেক্ট করাটা একটু কঠিন। কেন পিপুল সিলেক্ট করা কঠিন কেন? আপনি স্যার অপশনগুলো শার্ট সেল করবেন, এটা অবশ্যই এরা ছেলেরাই শার্ট কিনবে, মেয়েরা তো কিনবে না, তাই না? এখন এই যে আমাকে গুগলে যারা শার্ট লিখে সার্চ দিতেছে, এটা তো আমি ওই কিওয়ার্ড গুলা ইউজ করেই তো আমি একটা রান করতেছি, যে যারা শার্ট লিখে সার্চ দিচ্ছে তাদের কাছে আমার একটা যাচ্ছে, ওই প্রপার কিওয়ার্ড গুলো তখন আমার বের করতে হবে। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা। এখন এই গুগল অ্যাডস এর কয়েকটা জিনিস আপনাদের আরো বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এই গুগল অ্যাডসটা কার জন্য? বলুন তো গুগল অ্যাডসটা কার জন্য? স্যার গুগল যাদের ওয়েবসাইট ওয়েবসাইট গুগল আছে অ্যাডসটা তারা। তার জন্য যার হচ্ছে কি একটা ওয়েবসাইট আছে, এবং হচ্ছে কি তারা তাদের বিজনেস বা তাদের প্রোডাক্ট বা তাদের সার্ভিসটাকে আরো বেশি মানুষের কাছে কি করতে পৌঁছাতে চায়, এবং সেটা কি পেইড মার্কেটিং এর মাধ্যমে। এখন তাহলে গুগল অ্যাডসটা কিভাবে কাজ করে? আপনি গুগলকে টাকা দিবেন, সে কি করবে, গুগল এবং তার পার্টনার ওয়েবসাইট গুলোতে হচ্ছে কি করবে, আপনার অ্যাডটা শো করবে। এখন বলেন তো পার্টনার ওয়েবসাইট বলতে কোনগুলা? স্যার গুগলের সঙ্গে লিংক আপ থাকে যেগুলো, বিশেষ করে এই যে যেসব ইউটিউব। যে সবটার ভিতরে যে অ্যাডসেন্স দিয়ে রাখে না, যেমন প্রথম আলোতে গেছিলাম, প্রথম আলো কেন গুগল অ্যাডটা প্রথম আলোতে দেখাইতে দিবে? যদি ওর কোনো বেনিফিট না থাকে তাহলে কি তার অ্যাডটা এখানে দেখাইতে দিবে? অবশ্যই দিবে না। তো সেখানে কি করবে, এই যে তার যে পার্টনার ওয়েবসাইট গুলো আছে সেগুলোর মাধ্যমে কি করবে, দেখাবে। এছাড়াও আরো কি কোথায় কোথায় দেখাতে, গুগলের সার্চ রেজাল্টে দেখাতে পারে, ইউটিউবে দেখাইতে পারে, জিমেইলে দেখাইতে পারে, বা বিভিন্ন যে ওয়েবসাইট গুলো আছে সেগুলোর মাধ্যমে দেখাইতে পারে। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে কি দেখলাম, এখন আমাদের কি করতে হবে, একটা গুগল রান করতে গেলে আমাদের একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাড অ্যাকাউন্ট। কিভাবে করতে পারি? আমরা গুগলে এখানে এসে গুগল অ্যাডস লিখে সার্চ দিব। এখানে আসার পর আপনার যেরকম গুগল অ্যাডস আসবে, আমার অলরেডি একটা ক্রিয়েট করা আছে তো এর জন্য এরকম আসতেছে। তারপর যাওয়ার পর আপনারা এখানে কি করবেন, সাইন ইন দিবেন। আমার অলরেডি ক্রিয়েট করা আছে দেখে এরকম অপশন আসতেছে, আপনাদের সরাসরি এরকম ভাবে চলে আসবে।
যদি ক্রিয়েট না করা থাকে এরকম চলে আসবে। তো আমাদের বলছে ক্রিয়েট ওর ফার্স্ট ক্যাম্পেইন ফর এ সিম্পল স্টেপ। আমরা কি করব না, এখন ক্যাম্পেইন ক্রিয়েট করব না, আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টটা হচ্ছে কি করব, আমরা আগে ক্রিয়েট করব। তাই জন্য আমরা সাইটে ক্লিক করে দেব। সাইটে ক্লিক করে আমি এখানে চাইলে কি করতে পারি, আমার যে ওয়েবসাইট নামটা আছে সে নামটা দিতে পারি। ধরুন আমি একটা ওয়েবসাইটের নাম দিলাম, কারণ ই লার্নিং, ই লার্নিং দিলাম। তারপর হোয়ার শুড পিপল গো আফটার ক্লিকিং ইন ইউর অ্যাডস, আপনার মানুষ আপনার এই যে অ্যাডটাকে ক্লিক করে কোথায় যাবে, আমার ফোন কলে যাবে, না আমার কোনো একটা অ্যাপ ডাউনলোডে যাবে, না আমার ওয়েবসাইটে যাবে, তাহলে সেই ওয়েবসাইটটা এখানে দিতে হবে। তাহলে আমি লার্নিং এর ওয়েবসাইটটা নিয়ে আসি। তাহলে আমরা এখান থেকে হচ্ছে অ্যাডসটা নিয়ে আসলাম। নেওয়ার পর আমরা কোথায় যাব, নেক্সটে যাব। বলছে যে ডিসক্রাইব ইউ হোয়াট মেক্স ইউ বিজনেস ইউনিক, আপনি কি কি করেন সেগুলো এখানে লিখতে পারেন। তারপর হচ্ছে হোয়াট স্পেসিফিক প্রোডাক্ট বা সার্ভিস আর ইউ অ্যাডভার্টাইজিং দি ক্যাম্পেইন। এই যেটা দেখেন আমার অ্যাড রান করা মানে ওয়েবসাইট লিংক দেওয়ার পরে অটোমেটিক কি করছে এগুলা নিয়ে আসছে, যে যেমন ওই যে কম্পিউটার ট্রেনিং, ট্রেনিং সার্টিফিকেশন, অনলাইন এডুকেশন, ডিগ্রি, ওপেন কোর্স। এছাড়া আমি চাইলে কি করতে পারবো আরো, কথার কথা ডিজিটাল মার্কেটিং আমি যদি লিখি, এরকম করে বিভিন্ন কি করতে পারবো আমি, বিভিন্ন ট্যাগ এখানে কি করতে ইউজ করতে পারবো। তারপর হচ্ছে সিলেক্ট ওয়েব পেজ টু গেট রিলেভেন্ট ইমেজ সাজেস্ট ফর ইউর অ্যাড, আমি কোনটা কোনটা নিতে পারি সেগুলো দেখেন এখানে শো করতে। আমি চাচ্ছি না লিঙ্কডইন শো করুক, লিঙ্কডইন এখানে দরকার নেই। এটা আপনার অটোমেটিক কি করছে, আপনার ওয়েবসাইট দেওয়ার সাথে সাথে সবকিছু কি করছে এআই এগুলা নিয়ে এসে পড়ছে। তো আমরা নেক্সটে চলে যাব। তারপর হচ্ছে বলছে যে কানেক্টেড ই লার্নিং অ্যাকাউন্ট, আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে সেটা অ্যাড করতে পারবেন, গুগল মার্চেন্ট অ্যাকাউন্ট থাকলে সেটা অ্যাড করতে পারবেন, গুগল বিজনেস প্রোফাইল করতে পারবেন, ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার ইউজ করতে পারবেন। তারপর ওপেন করা আফিয়া আঞ্জুম সুক্তা, এগুলো চাইলে আপনি কি করতে মানে ইউটিউব চ্যানেল অ্যাড করতে চাইলে ইউটিউব চ্যানেলে কি করতে পারবেন, এখানে এই যে আপনার নাম দিয়ে চ্যানেল দিয়ে এখানে কি করতে অ্যাড করতে পারবেন। আমার দরকার নেই, আমি কি করব স্কিপ করে যাব। চোজ ইউর গোল ফর দিস ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের জন্য আমার কি চোজ, আমি চাইলে এখনো সেট আপ করে দিতে পারি। আমি চাইলে যখন অ্যাড ক্যাম্পেইন রান করব তখনও কি করতে পারবি এগুলা সেট আপ করে, যেন আমার জন্য পারচেস থাকে, পারচেস হলে কোন লিঙ্কে যাবে সেটা। আমি যদি ধরেন সাবমিটে লিড ফর্ম দিই তাহলে লিড ফর্ম দিতে হবে, যদি পেজ ভিউ দিই পেজ ভিউ হতে পারে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিতে পারি। এখান থেকে কি করতে পারে, যে কোনো একটা আমি কি করতে পারবো, এখান থেকে আমার ক্যাম্পেইন টার্গেট চুজ করতে পারবো। করার পর আমি নেক্সটে চলে যাব। তারপরে চুজ ক্যাম্পেইন টাইপ, কি টাইপের ক্যাম্পেইন করতে যাচ্ছেন, ভিডিও না ডিসপ্লে বা আদার্স অন্য কোনো কিছু কিনা, সেগুলো আমাদের এখান থেকে আমি কি করতে পারবো দিতে পারবো, অথবা চাইলে এগুলো আমি এখনকার জন্য স্কিপ করে দিতে পারবো। এই যে লিভ দিস ক্যাম্পেইন, এগুলা পরে যখন আমরা ক্যাম্পেইন করব তখন আমরা ওগুলা সেট আপ করবো। এখন আপাতত অ্যাকাউন্টটা সেট আপ করি। তো আমরা যখন বাংলাদেশ বা যে ক্লায়েন্টের নিয়ে কাজ করব তখন কি করব, বিলিং কান্ট্রি সেই ক্লায়েন্টেরটা দিব। যখন আমরা যে কান্ট্রি নিয়ে কাজ করব সে ক্লায়েন্টের বিলিং অ্যাকাউন্ট, ক্লায়েন্ট আমাকে এগুলো দিবে। এখন ধরেন আমরা যদি বাংলাদেশ নিয়ে এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাই অ্যাজ এ প্র্যাকটিস পারপাস, আমার অ্যাকাউন্টটা তারা ক্রিয়েট করতে দিবে না। কারণ বাংলাদেশে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে কি করে লাগবে, আপনার হচ্ছে কার্ড অ্যাড করতে হবে। তো এই জন্য আমরা কি করব, আপাতত প্র্যাকটিস পারপাসে সেম একই প্রসেস, আমরা জাস্ট তখন হচ্ছে কি বিলিং কান্ট্রিটা চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে কি করে দেবো, ইন্ডিয়া করে দেবো, ইন্ডিয়া করে দেবো। করে দেওয়ার পরে ওই টাইম ধরেন মনে করেন এখন আমার হচ্ছে কি ক্লায়েন্ট ইন্ডিয়ান, তাহলে কি করব ইন্ডিয়ান টাইম জোন দিব, ইন্ডিয়ান ক্লান্টি দিব, টাইম জোন অটোমেটিক চলে আসবে এবং কারেন্সিটা কি করব আমি ইন্ডিয়ান রুপি দিব।
ইন্ডিয়ান রুপি। দিয়ে আমি কোথায় যাব, কন্টিনিউতে যাব। আপনাদের কারো যদি বাংলাদেশি কার্ড থাকে তো সেক্ষেত্রে আপনার বাংলাদেশি টাইম জোন, কান্ট্রি, আপনি এগুলোতে করতে পারবেন। দেওয়ার পরে এখানে হচ্ছে কি আপনাদের এরকম একটা অপশন চলে আসবে যে কান্ট্রি, টাইম জোন, এখানে একটা পেমেন্ট প্রোফাইল চলে আসবে। এই পেমেন্ট প্রোফাইলটা আমরা এভাবে ক্রিয়েট করব। এই যেরকম পেমেন্ট প্রোফাইল, এখানে আপনার প্রোফাইল টাইপ কি, অর্গানাইজেশন না ইন্ডিভিজুয়াল। আপনি যদি অর্গানাইজেশন হন তাহলে অর্গানাইজেশন দেবেন, ইন্ডিভিজুয়াল তাহলে ইন্ডিভিজুয়াল দেবেন। এখানে আপনার একটা নাম দিতে হবে, আমি দিলাম এবিসিডি, সি ডি দিলাম। লিগাল নেম, আপনার বিজনেসের লিগাল নেম থাকতে হবে, স্ট্রিট থাকতে হবে, তারপর সিটি থাকতে হবে, পিনকোড থাকতে হবে এবং স্টেট থাকতে হবে। তো এইটা এই ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের যেটা আছে সেটা হুবহু দিবেন। এখন আমরা ইন্ডিয়াটা যেহেতু তৈরি করতেছি, তাহলে ইন্ডিয়ার কি করতে হবে, একটা স্ট্রিট অ্যাড্রেস দিতে হবে। তাহলে আমি এখানে লিখলাম ইন্ডিয়ান স্ট্রিট, নিউ দিল্লি। নিউ দিল্লি। তারপর সিটি দিলাম কি, দিল্লি। পিনকোড, এই পিনকোডটা গুগলে গিয়ে সার্চ দিলে চলে আসে যে দিল্লি পিনকোড, লিখে সার্চ দিলেই অসংখ্য পিনকোড চলে আসবে, যেরকম অসংখ্য পিনকোড চলে আসবে। আপনার যে কোনো একটা আপনি দিলেই কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে। আমরা এটা দিলাম 0011001 দিয়ে এখানে স্টেট দেবো কি দিল্লি। দিয়ে কি করব, এইটুকু বুঝেছি আমরা সবাই, আপনারা যারা আছেন জি বুঝেছি। স্যার। আঁকা। তো আমরা এখান থেকে আমরা কি করব, নেক্সটে যাব, ক্রিয়েটে ক্লিক করলাম। করার পরে এখন আমার কি করতে হবে, পেমেন্ট মেথড দিতে হবে। পেমেন্ট মেথড দিতে গেলে আমরা কি করবো, এখানে গিয়ে পে উইথ ব্যাংক ট্রান্সফার দিয়ে আমরা এখান থেকে আই এগ্রি দিব, এখান থেকে নো দিব, দিয়ে হচ্ছে কি সাবমিট করে দিব। দিয়ে এরকম একটা অপশন আসবে, আপনার এখান থেকে চাইলে এটা প্রিন্টও করে রাখতে পারেন অথবা কি করতে কমপ্লিট করে রাখতে পারেন। এই যে ইউর অ্যাকাউন্ট ওয়াজ ক্রিয়েটেড, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে কি হয়েছে, ক্রিয়েট হয়েছে। এখন কন্টিনিউতে যাব। এটার নাম যেটা আমার অর্গানাইজেশন নাম সেটা সিলেক্ট করব। এখান থেকে যে আদার্স অ্যাকাউন্ট অর্গানাইজেশন দরকার কিনা নো দিয়ে দিব, দিয়ে সাবমিট দিয়ে দিব। দেখেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। বুঝতে পেরেছি? হ্যালো। জি স্যার, বুঝতে আমি পেরেছি। এখন ক্রিয়েটে ক্লিক করি, আমার দেখেন এই যে ক্যাম্পেইনের অপশন চলে আসবে। স্যার একটা ক্যাম্পেইন করে দেখেন। এগুলো একদিনে তো হবে না, এগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো। এখন দেখেন কি কি ক্যাম্পেইন অবজেক্ট আছে, এই যে আমরা সেলস, লিড, ওয়েব ট্রাফিক, অ্যাপ প্রমোশন, ইউটিউব রিচ বা ভিউজ বা এঙ্গেজমেন্ট, লোকাল স্টোর ভিজিট, ক্যাম্পেইন উইদাউট হচ্ছে গাইডেন্স। এরকম আমরা যখন ফেসবুকে কটা আমরা অবজেক্ট পাইছিলাম, ক্যাম্পেইন অবজেক্ট কটা ছিল, 6টা ছিল না? তেমনি দেখেন এখানে আমাদের কি আছে, 7টা ক্যাম্পেইন অবজেক্ট আছে। তো এই প্রত্যেকটা ক্যাম্পেইন অবজেক্ট আমরা কি করব, ইনশাল্লাহ এই আগামী ক্লাসগুলোতে দেখব। প্রত্যেকটা ক্যাম্পেইন অবজেক্ট আমরা দেখব যে সেলস দিলে কিভাবে করা যায়, লিড দিয়ে কিভাবে করা যায়, ওয়েবসাইট ট্রাফিক কিভাবে করা যায়, অ্যাপ প্রমোশন কিভাবে করা যায়, তারপর ইউটিউব রিচ কিভাবে করা যায়, লোকাল স্টোর ভিজিট কিভাবে করা যায়, এগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো ইনশাল্লাহ। আজকে ওকে ক্লাস স্যার। নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। না স্যার। আচ্ছা, তাহলে আজকে আপনারা কি করবেন, নেক্সট ক্লাসে আপনাদের হোমওয়ার্ক থাকবে
আপনারা সবাই গুগল অ্যাডস অ্যাকাউন্ট সবাই কি করবেন, ক্রিয়েট করবেন। এবং নেক্সট ক্লাসগুলোতে আমরা কিভাবে অ্যাড ক্যাম্পেইন করা যায়, আরো অন্যান্য যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা ভালোভাবে আরো বিস্তারিত দেখবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।